আসসালামু আলাইকুম। পাট পেঁয়াজের রাজধানী খ্যাত জেলা ফরিদপুর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে 30শে জুলাই 2026 রোজ বৃহস্পতিবার রয়েছি ফরিদপুর জেলার সালথা উপজেলার সালথার হাটে। আজকে কত করে রয়েছে পেঁয়াজের দাম আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। রয়েছি সালথা বাজারে। আজকে বাজার শেষ, দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজ কিনে আসলে বসে রয়েছে। একটু পরে হয়তো এটা বস্তাবন্দি করে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন আড়তে আসলে চলে যাবে এখান থেকে। আজকে একজন ব্যবসায়ী থেকে আমরা জানবো যে আজকের বাজার আসলে কেমন ছিল। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে তিন ধরনের পেঁয়াজের দাম বলবেন। প্রথমত হচ্ছে বড়টা, একদম বড়টা, তারপর হচ্ছে মাঝারি সাইজের, তারপর হচ্ছে ছোটটা। আজকে বাজার পরিস্থিতি আসলে কেমন ছিল একটু বলেন। আসসালামু আলাইকুম। আপনারা দেশ অথবা দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন মাল ক্রয় বিক্রয় করে থাকি। আজকের বাজার জানিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে গিয়ে আপনার 1400 থেকে 1500 টাকা, সেটা তিন নাম্বার। আর যেটা 2 নাম্বার সেটা 1500 থেকে 1700 টাকা, আর 1700 থেকে 1750 টাকা, ওটা 1 নাম্বার, সবচেয়ে হাই কোয়ালিটি। আজকে 1750 টাকা ছিল বাজার। জি 1750 টাকা। গত হাটের তুলনায় আজকে বাজার পরিস্থিতি একটু ভালো। আজ গত হাটে ময়নদিয়ার হাটে গিয়ে কিন্তু আমরা হতাশ হয়েছি, দেখছি যে বাজারে প্রচুর আমদানি ছিল, দামও আসলে কম ছিল। কৃষক তো এক প্রকারে হতাশই ছিল যে হ্যাঁ এবার মনে হয় শেষ হয়ে গেলাম। না, শেষ হওয়ার আসলে কোনো কারণ নেই। পেঁয়াজের বাজার আছে, আমদানিটা বেশি হওয়ার জন্য হ্যাঁ আমদানিটা আসলে কৃষকের আস্থা রাখতে হবে, আমদানি কম করতে হবে, যতটা প্রয়োজন ততটাই আপনার মার্কেটে আপনার অ্যাভেলেবল করতে হবে। একদম সাচ্চা কথা যেটা বলছিলেন যে যতটুকু আমদানি আসলে না করলেই নয়, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বাজারে আমদানি করবেন, তাহলে দেখবেন যে চাহিদা ভালো থাকবে, দামও ভালো পাবেন। অতিরিক্ত আমদানির কারণে কিন্তু আসলে আপনারা এই দামটা আসলে ভালো করে পান না, ফেলে দিলে যাচ্ছে। সুতরাং আপনাদের ওই জায়গায় থেকে চিন্তা করতে হবে যে আপনারা যত কম পেঁয়াজ আসলে ছাড়বেন তত ভালো একটা দাম পাবেন। তো আজকের 3 কোয়ালিটির পেঁয়াজের আসলে দাম জানিয়ে দিলাম। আজকের সর্বোচ্চ বাজার ছিল হচ্ছে 1750 টাকা করে। এই দেখতে পারতেছেন যে এই হচ্ছে আজকের পেঁয়াজের, এনারা হচ্ছে কিনে রেখেছে। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পেঁয়াজ আসলে চলে যাবে। বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলা, বিভিন্ন আড়তে, বিভিন্ন বিভাগে কিন্তু এখান থেকে আসলে পেঁয়াজ চলে যায়। তারা গাড়িতে করে আসলে পাঠিয়ে দেয়। তো অনেকেই আসলে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা পেঁয়াজ আসলে কিভাবে কিনতে পারি। তো আপনারা কিভাবে পেঁয়াজ কিনতে পারবেন, ভাইয়ের থেকে যদি না পছন্দ হয় আমি এখানে ঠিকই থাকছি। এই হচ্ছে ভাইয়ের স্লিপ। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হয়তো শত মন আসলে পেঁয়াজ বিক্রি করতে পারবেন। অনেকেই ফোন দেয় যে ভাই পেঁয়াজ কিভাবে পেতে পারি, 100 মন 150 মন কিভাবে পেতে পারি। তো তাদের জন্য শর্টকাট একটা পদ্ধতি হচ্ছে, এই ভাই হচ্ছে সুনামধন্য হচ্ছে একজন ব্যবসায়ী, এই বাজারে সুনামধন্য একজন ব্যবসায়ী। ভালো দিয়ে দেখে এই হচ্ছে নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে জলিল মাতব্বর, প্রোপাইটার মোহাম্মদ রাকিব মাতব্বর, পেঁয়াজ ক্রয় বিক্রয়ের আড়ত, ময়নদিয়া সালথা বাজার, ফরিদপুর। এই বাজারটা হচ্ছে ফরিদপুরের সালথা উপজেলা। এই বাজারটা হচ্ছে ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলার ময়নদিয়া হাটে। ওনারা শুধু ময়নদিয়া হাটে কেনে না, আশেপাশের যত উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা থেকে তারা কিন্তু আসলে মাল কিনে থাকে। হাজার হাজার মন প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন কিন্তু তারা মাল কিনে থাকে। এবং গুড কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন, যে এই যে ভালো কোয়ালিটির মাল ওই যে পিছনে দেখতে পারতেছেন, ওটা হচ্ছে আরেকটা বড় সাইজের, এটাও বড় সাইজের, মাঝারি যে বস্তাবন্দি করেছে। হাজার মন কিন্তু তারা আসলে প্রতিদিন প্রতি হাট থেকে আসলে ক্রয় করে থাকে। তো আপনারা যারা আসলে পেঁয়াজ ক্রয় করতে চান তারা এই নাম্বারে আসলে যোগাযোগ করবেন। এই যে নাম্বার দেওয়া আছে দেখতে পারতেছেন, একটা স্লিপ দেওয়া আছে, জলিল মাতব্বর, প্রোপাইটার রাকিব মাতব্বর। তো এই নাম্বারে লাস্টের যে 770107269277 এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেঁয়াজ আসলে নিতে পারবেন তার থেকে। তো আজকের সর্বশেষ যে বাজার, সেই বাজার আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। অনেকেই আরেকজন ব্যবসায়ী বলছিলেন যে আজকে কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে পেঁয়াজের দাম হয়েছে 1750 টাকা আসলে গিয়েছে। প্রথমে 1500 টাকা কিনলেও পরবর্তীতে 1750 টাকা করে বাজার আসলে ছিল আজকের বাজার। গত হাটের তুলনায় আজকের বাজার কিন্তু সন্তোষজনক ছিল।
তো আশা করতেছি এভাবেই কিন্তু আগামীতে পেঁয়াজের বাজার আলহামদুলিল্লাহ বাড়তে থাকবে, কারণ হচ্ছে পেঁয়াজ কিন্তু আসলে কৃষকের চাঙ্গের থেকে অনেকটাই কমে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আসলে কৃষকেরও দাম প্রয়োজন এবং এই দামটা আসলে থাকা উচিত। তো ধন্যবাদ সবাইকে, যারা পেঁয়াজ ক্রয় করবেন এই নাম্বারে যোগাযোগ করলে তেনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আসলে তারা পৌঁছায় দিতে পারবে। ধন্যবাদ ভাই। ওকে ওকে।